রামপুরা নামটির পেছনে লুকিয়ে আছে ইতিহাস ও পুরাণের মিশ্রণ। প্রধানত তিনটি তত্ত্ব হলো: পুরাণ সংযোগ অর্থাৎ রামায়ণের ভগবান রামের নামে নামকরণ, স্থানীয় কিংবদন্তি বলে এখানে একসময় রাম মন্দির ছিল। তত্ত্ব দুই: ১৮০০ শতকের জমিদার রাম রতন বসাকের নামে নামকরণ করা হয়েছে। ব্রিটিশ নথিতেও রামপুর এস্টেট নামে উল্লেখ আছে। তত্ত্ব তিন: ভাষাগত বিবর্তন অর্থাৎ রহমপুর বা দয়ালু শহর থেকে এসেছে, কারণ এখানে সুফি দরবেশরা ধর্মপ্রচার করতেন। লোককথা: জনশ্রুতি আছে মুঘল আমলে রাম সিংহ নামক এক কর্মকর্তা এখানে দুর্গ নির্মাণ করেছিলেন। তখন এর নাম ছিল রামগড়, যা পরে রামপুরায় পরিণত হয়। আরেক মজার গল্প হলো এখানে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রীদের বিশ্রামস্থল বা রাম ছিল বলেই এমন নাম হয়েছে। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায়, রামপুরার একটি পুরাতন বটগাছের নিচে এক সন্ন্যাসী প্রতিদিন সন্ধ্যায় রামায়ণ পাঠ করতেন। একদিন ওই গাছ থেকে স্বর্গীয় আলো বের হওয়াতে গ্রামবাসী সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করে। আজও কেউ কেউ দাবি করে পূর্ণিমার রাতে বটগাছের আশেপাশে ধূপের গন্ধ পাওয়া যায়। আরেক মজার কাহিনী হলো ব্রিটিশ আমলে এক ইংরেজ অফিসার মন্দির ভাঙতে গেলে তার বাড়িতে অদ্ভুত দুর্ঘটনা ঘটে, ফলে তিনি মন্দির সংস্কার করে ক্ষমা চেয়েছিলেন।